2021 সালের পরে বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর অধীনে হরিণঘাটা মিট ও ডেয়ারি প্রজেক্টের আধুনিকীকরণ এবং হরিণঘাটা ব্লকের মোহনপুর জাগুলি সহ একাধিক জায়গায় নতুন প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কমপক্ষে 2 থেকে 2,500 মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। জাগুলি থেকে হরিণঘাটা যাওয়ার রাস্তা ইতিমধ্যেই চওড়া হয়েছে। হরিণঘাটা আর্সেনিক কবলিত এলাকা। এখানে WHO, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তালিকাতেও হরিণঘাটার নাম রয়েছে আর্সেনিক কবলিত এলাকা হিসেবে। রয়েছে গঙ্গার 2 পার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনে এই অর্থবর্ষে 50% টাকা যেটা তাদের দেবার কথা গায়ের জোরে আটকে রেখেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছরে যত বাড়ি আছেন, রাজীব বিশ্বাস জিতলে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, এখানে মায়েরা আছেন, দিদিরা আছেন। হরিণঘাটায় 75,000 মহিলা মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। গত 2 বছরে প্রায় 10,000 গরিব মানুষ বাংলার বাড়িতে 1,20,000 টাকা পেয়েছে। জিতেছে বিজেপি, কাজ করেছে তৃণমূল। তৃণমূল হারার পরেও যদি এখানে আপনাকে 7 থেকে 10,000 গত 2 বছরে বাড়ি দেয়, রাজীব বিশ্বাস জিতবে। আগামী 5 বছরে হরিণঘাটার যত গরিব মানুষ আছে যার মাথার উপর প্রকৃত ছাদের প্রয়োজন, সবার বাড়ির ব্যবস্থা করবে মামাটি মানুষের সরকার। আমি কথা দিয়ে গেলাম। এখানে যুবসাথী প্রকল্পে প্রায় 15,000 যুবক যুবতী মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। অনেকে বলে 1,500 টাকায় কি হয়? কিছুই হয় না, আমি সহমত আপনাদের সাথে। কিন্তু যারা চাকরি দেওয়ার জন্য গাড়ি ভাড়া করে মায়ের কাছে হাত পাতত, বাবার কাছে হাত পাতত, এই 1,500 টাকায় মাসে 5টা করে ইন্টারভিউ দিতে পারবে। মায়ের কাছে বাবার কাছে হাত পাততে হবে না। যারা বলে 1,500 টাকায় কি হয়, আমার চ্যালেঞ্জ, 12 বছর মোদী সরকার ক্ষমতায়, হরিণঘাটার কোন মানুষকে এরা 15 পয়সা দিয়েছে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখান, আমি রাজনীতি ছেড়ে দেবো। বলেছিল ক্ষমতা এলে 15 লাখ টাকা দেবো। কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? উল্টে মতুয়া ভাইদের অপমানিত, বঞ্চিত, এমন কি লাইনে দাঁড় করিয়ে সব বৈধ নথি থাকার পরেও গায়ের জোরে তাদের নাম কাটা হয়েছে। বলা হয়েছিল 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা বাংলা এসছে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। তারপর দেখা গেল বছরের পর বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর ধরে, কেউ 60 বছর, কেউ 70 বছর ধরে এই মাটিতে রয়েছে। গায়ের জোরে নরেন্দ্র মোদী আর অসীম সরকার আর শান্তনু ঠাকুরের সরকার এই মতুয়া ভাইদের নাম কেটেছে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে দাঁড়িয়েছে। যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ক্লিয়ার হয়েছে, মমতা ব্যানার্জি যদি সুপ্রিম কোর্ট না যেত, আপনাদের সবার নাম কেটে ডিটেনশন ক্যাম্পে অসীম সরকারের পার্টি আর শান্তনু ঠাকুরের পার্টি পাঠাতো। যাদের নাম কাটা গেছে, আপনাদের জন্য সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, আমি কথা দিয়ে গেলাম। কিন্তু কোনো সম্পর্ক একতরফা হয় না। হরিণঘাটা, এদিকে রানাঘাট, ওদিকে বনগা, কল্যাণী, 2019, 21, 24 আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন। যারা ডবল ইঞ্জিনের কথা বলে, এখানের বিধায়কও বিজেপি, এমপিও বিজেপি। ডবল ইঞ্জিনের স্বাদ কেমন লাগছে?
ভালো লাগছে? কিছু পেয়েছেন? পাননি। তাই যারা আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে, আগামী দিন জবাবটাও এই একই ভাবে একই ভাষায় দিতে হবে। বিজেপির লোকেরা বাড়িতে প্রচার করতে গেলে বলবেন পদ্ম ফুলেই ভোটটা দেবো, এরা টাকা পয়সা দিলে নিয়ে নেবেন। এখন আগামী দুদিন ইন্টারসে টাকা পয়সা বেরোবে, যেখানে টাকা পয়সা দেবে একদম দরদাম করে নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে জবাব দেবেন। এখন নতুন করে নাগরিকত্বর অ্যাপ্লিকেশন জমা করতে গেলে বলছে বাংলাদেশের ডকুমেন্ট দাও, পাসপোর্টের কপি দাও, নিজেকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করো, ভিসার কপি দাও। 2019-এ বলেছিল সিএ করবে, নাগরিকত্ব দিয়েছে? দেয়নি। পই পই করে তৃণমূল বলেছে আপনাদের যে এদের থেকে 2 নম্বরই দল সারা পৃথিবীতে কেউ নেই, পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। অসীম সরকার বলছে মতুয়ারা মরুক, আমার দেখার দরকার নেই। শান্তনু ঠাকুর বলছে যদি 1 লাখ 2 লাখ 5 লাখ নাম বাদ যায় যাক, আমার দেখার দরকার নেই। আর যেই মতুয়া ভাইয়েরা শান্তনু ঠাকুর আর অসীম সরকারকে ভোট দিয়ে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে নির্বাচিত করেছিলেন, এসআইআর এর ইনিউমারেশন ফর্ম থেকে হিয়ারিং ভেন্যুতে বাংলার বুথ রক্ষা শিবির, ভোট রক্ষা শিবির করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আপনার আনন্দে আপনার সুখে আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে, আপনার সমস্যায় তৃণমূল ছিল, আছে, থাকবে। যারা আপনাদের সাথে বেঈমানি করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। দেবাশিস দা বলছিল 30,000 ভোটে জেতাতে হবে। আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করব, নদিয়ার মধ্যে 1 নম্বর করুন হরিণঘাটাকে। ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। হরিণঘাটা টাউন, চাকদার 2টো জিপি আর হরিণঘাটার 8টা অঞ্চল, 10টা গ্রামীণ এলাকা আর 17টা ওয়ার্ড মিলিয়ে হরিণঘাটা বিধানসভা। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার যতটুকু সামর্থ্য রয়েছে রাজীবকে জেতান। যতদিন থাকবো মানুষের জীবন আজ আছে কাল নেই।